আসসালামু আলাইকুম। কল্পনা করুন একটা বিশাল যুদ্ধক্ষেত্র, ধুলোয় ঢাকা মরুভূমি, হাজারো তলোয়ার ঝলকানি দিচ্ছে, রক্তের গন্ধ, মৃত্যুর ছায়া। মুসলিম সৈন্যদের ঘিরে ফেলেছে শত্রুর বিশাল বাহিনীতে। তারা হারতে বসেছে, এক মুহূর্তের ভুলে সব শেষ। আর হাজার মাইল দূরে মদিনার মসজিদে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খুতবা দিচ্ছেন। হঠাৎ তিনি থেমে যান, চোখ বড় হয়ে যায় আর চিৎকার করে ওঠেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। কি হয়েছিল? কেন চিৎকার করলেন ওমর রাদিয়াল্লাহু? আর সেই চিৎকার কি সত্যি পৌঁছেছিল যুদ্ধক্ষেত্রে? আজকের এই ভিডিওতে আমরা বলবো সেই অবিশ্বাস্য ঘটনা, যা ইতিহাসে পরিচিত ইয়া সারিয়া আল জাবাল নামে। একটা গল্প যাতে আছে আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। চলুন শুরু করি পারস্যের সেই রক্তাক্ত যুদ্ধ থেকে। সময়টা খিলাফতের শুরুর দিক। হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তখন আমিরুল মুমিনিন। ইসলামের ঝান্ডা ছড়িয়ে পড়ছে চারদিকে। পারস্যের বিশাল সাম্রাজ্য সাসানীয়রা পরাজিত হয়ে যাচ্ছে একের পর এক যুদ্ধে। কিন্তু তারা হাল ছাড়েনি। তারা জড়ো করছে বিশাল বাহিনী, লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, তীরন্দাজ। তাদের লক্ষ্য মুসলিমদের ধ্বংস করা। ওমর রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নেন, আর অপেক্ষা নয়। তিনি পাঠান একের পর এক সেরিয়া, ছোট বাহিনী। তার মধ্যে একটা বাহিনীর নেতা সারিয়া ইবনে জুনাইম রাদিয়াল্লাহু, একজন সাহসী সাহাবী। তাকে পাঠানো হয় নাহাবানদের কাছাকাছি অঞ্চলে, ফাসা আর দারাবজির্জের দিকে। সারিয়া রাদিয়াল্লাহু তার সৈন্য নিয়ে রওনা হন। তারা কয়েক হাজার, কিন্তু শত্রু লক্ষাধিক। পারস্যের সম্রাট ইয়াজদেগারদের সেনাপতিরা জড়ো করেছে কুর্দি পারস্য যোদ্ধা। তারা লুকিয়ে আছে পাহাড় জঙ্গলে, অপেক্ষায় আছে মুসলিমদের ফাঁদে ফেলার। অবশেষে সেই দিন আসে। একটা বিশাল সমতল ময়দান, চারদিকে পাহাড়। সারিয়া রাদিয়াল্লাহু তার সৈন্যদের লাইন করে দাঁড় করান। আল্লাহু আকবার চিৎকারে ময়দান কেঁপে ওঠে। কিন্তু হঠাৎ শত্রুরা চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে। তীরের বৃষ্টি, ঘোড়াসওয়াররা দৌড়ে আসছে। মুসলিম সৈন্যরা লড়ছে প্রাণপণে, তলোয়ার কাটছে মাংস, রক্ত ঝরছে অঝোর ধারায়। একজন সাহাবী পড়ে যাচ্ছে, আরেকজন চিৎকার করে আল্লাহু আকবার বলে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ছে। সারিয়া রাদিয়াল্লাহু মাঝখানে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন, কিন্তু পরিস্থিতি ভয়ানক। শত্রুরা তাদের ঘিরে ফেলেছে। পিছনে খোলা ময়দান, কোনো আড়াল নেই। সামনে পাহাড়, কিন্তু তারা নিচে আটকে আছে। শত্রুরা উঁচু থেকে আক্রমণ করছে। মুসলিমরা হারতে বসেছে। সৈন্যরা ক্লান্ত, আহত, মৃত্যু কাছে এসে দাঁড়িয়েছে। কি হবে? সব শেষ? না, আল্লাহর কুদরত এখনও দেখা বাকি। এদিকে মদিনায় জুম্মার দিন, মসজিদে নববী ভর্তি মানুষ। উমর রাদিয়াল্লাহু মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। তার কণ্ঠস্বর গম্ভীর, শক্তিশালী। সবাই মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ তিনি থেমে যান। তার চেহারা বদলে যায়। চোখ দূরে কোথাও স্থির, যেন তিনি কিছু দেখছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। তিনি চিৎকার করে ওঠেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। মসজিদে হতবুদ্ধি, সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কি বলছেন আমিরুল মুমিনিন? সারিয়াকে? পাহাড় কেন? খুতবা শেষে হজরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন, কি হয়েছে? ওমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ আমাকে দেখিয়েছেন আমাদের ভাইয়েরা বিপদে। শত্রু তাদের ঘিরে ফেলেছে। পাহাড়ের দিকে যেতে হবে, নইলে সব শেষ। এটা আল্লাহর ইলহাম, কারামাত, ওমর রাদিয়াল্লাহুর জন্য বিশেষ নেয়ামত। ফিরে আসি যুদ্ধক্ষেত্রে। পরিস্থিতি আরও খারাপ। সৈন্যরা পিছু হটছে। শত্রুরা চিৎকার করছে বিজয়ের আনন্দে। হঠাৎ একটা জোরালো আওয়াজ আকাশ থেকে যেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু থমকে দাঁড়ান। তিনি চিনতে পারেন সেই কণ্ঠ, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহুর। তিনি চিৎকার করেন, ভাইয়েরা, পাহাড়ের দিকে, পাহাড়ে উঠে যাও। সৈন্যরা দৌড়ায়, পিঠ পাহাড়ে ঠেকিয়ে দাঁড়ায়। এখন শত্রু আক্রমণ করতে পারে শুধু সামনে থেকে। মুসলিমরা নতুন উদ্যমে লড়ে। আল্লাহু আকবার চিৎকারে শত্রুরা ছত্রভঙ্গ। তলোয়ারের আঘাতে পারস্য সৈন্যরা পড়ে যায়। রক্তের নদী বয়। অবশেষে বিজয়। আল্লাহ মুসলিমদের জয়ী করেন। কয়েক সপ্তাহ পরে মদিনায় খবর আসে। সারিয়া রাদিয়াল্লাহু দূত বলে, সেই মুহূর্তে আমরা আওয়াজ শুনেছি, ওমর রাদিয়াল্লাহুর চিৎকার, সেটাই আমাদের বাঁচিয়েছে। এই ঘটনা প্রমাণ করে আল্লাহর প্রিয় মানুষদের কারামত আছে। ওমর রাদিয়াল্লাহু ছিলেন মুহাদ্দাস, ইলহাম প্রাপ্ত।
এটা শুধু যুদ্ধের গল্প নয়, এটা আল্লাহর কুদরতের গল্প, যিনি হাজার মাইল দূর থেকে সাহায্য পাঠান। আল্লাহ আমাদের সবাইকে এমন ঈমান দান করুন। আমিন। লাইক শেয়ার করুন। পরের ভিডিওতে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম।